ভাই কোথা থেকে আসছেন? আমি গাজীপুরে 27 থেকে আসছি। সুন্দরবন থেকে না? সুন্দরবন থেকে আসছি, কিন্তু পরে আমরা গাজীপুরা থেকে সুন্দরবন গেছি, ওইখান থেকে যাওয়ার পরে আমরা স্টেডিয়াম পাঠাই দিছে। স্টেডিয়াম পাঠাই দিছে? জি। আপনার এই যে এই সাজের উদ্দেশ্যটা কি? আমার এই সাজের উদ্দেশ্য হচ্ছে আমার খুলনা যেন ফাইনালে চলে যায়, এই কারণে এই সাজে আসছি। বাক কথা বলছে, বিষয়টা একটু অবাক করে না? অবাক করা, কিন্তু দৃশ্যটা হচ্ছে অসাধারণ। আপনার এই যে সাজের পেছনে এই ড্রেসটা আসলে কোথা থেকে পেয়েছেন বা কিভাবে বানিয়েছেন? এটা বানানো, এই ড্রেসটা বানানো, হ্যাঁ, নিজের বুদ্ধিতে এই কাজটা করছি। এর দর্শকদের রিয়াকশনটা কিরকম যখন এরকম দেখে? কেউ ভয়টা পায় কিনা বাচ্চারা? অবশ্যই ভয় পায়, হ্যাঁ, অনেকজনে দেখা যায় আতঙ্ক হয়ে যায়। আতঙ্ক হয়ে যায়। জি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই আতঙ্কটা কি চিটাগংকে দিতে চান কিনা? অবশ্যই আজকে এই আতঙ্কটা চিটাগংকে দিব। আর এই যে এইভাবে যে আপনি কষ্ট করে সমর্থন জানার জন্য এটা পরে আছেন, এটা তো নিশ্চয়ই অনেক গরম লাগে। এই যে কষ্টটা আসলে মাঠে প্রতিদান দিতে পারবে খুলনা? আজকে অবশ্যই ভালো কিছু খেলা উপহার দিবে খুলনাবাসীকে, এবং আমি আশাবাদী যে আজকে খুলনা ফাইনালে যাবে। এটা আজকেই প্রথম আসলেন নাকি এর আগে মাঠে? না, আমি বিপিএল এ এই প্রথম আসলাম। জি। আমি সাধারণত বাংলাদেশ যখন কোনো দল বাংলাদেশে আসে তখন আমি আসি, যাওয়া আসা করি, আর সবসময় বাংলাদেশের দলের সঙ্গেই থাকি। আপনার কাছে কি মনে হয় খুলনা আসলে ফাইনালে যেতে পারবে? ইনশাল্লাহ, কেননা ভালো খেলা উপহার দিছে, এর আগে খেলাগুলো ভালো একটা উপহার দিছে। ইনশাল্লাহ মেহেদী হাসান মিরাজ ভাই আজকে বুদ্ধিতে অথবা ওনার বুদ্ধিতে ফাইনালে ম্যাচ খেলবে। আপনার প্রিয় ক্রিকেটার কি খুলনা? আমার প্রিয় ক্রিকেটার হচ্ছে মেহেদী হাসান মিরাজ ভাই। মেহেদী হাসান মিরাজ। জি। মিরাজের সাথে যদি দেখা হয় বা এরকম আপনার সাজ পোশাক কি তিনি দেখেছেন বা দেখা হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, মিরাজ ভাই আমাকে দেখেছে, ওনার সঙ্গে হাত মোছাফা করছি, আমাকে অথবা দোয়া দিছে, হাত মোছাফা করছি। কিন্তু আমি আশাবাদী আজকে যদি উনি অথবা যদি দেখে, তাহলে আমি আজকে ওনার সাথে কোলাকুলি করতে চাই। বাঘ মানে মিরাজের সাথে কোলাকুলি করবে? জি। মাঠে ঢোকার চেষ্টা করেছেন বা এই সাথে কোনো অসুবিধা আছে কিনা? মাঠে ঢোকা নিয়ে টিকিট কাটা লাগছে, টিকিট ছাড়া তো এলাও না, কিন্তু অনেক দূর থেকে আসছি, কিন্তু টিকিটটা যদি ছাড়া যদি ঢুকাইতো অনেক খুশি হইতাম। আর রংপুরকে যেভাবে হারিয়েছে খুলনা, সেটা আসলে কেমন লেগেছে আপনার? অনেক ভালো লাগছে, রংপুরও অনেক রানে হেরে গেছে, আর রংপুর ভালো একটা খেলা উপহার দিতে পারে নাই, এই কারণে খুলনা ভালো কিছু করছে। একটা গর্জন শোনা যাবে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার? অবশ্যই। আরেকটু চিটাগাংয়ের উদ্দেশ্যে একটা গর্জন শুনতে চাই।